ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু ঘোষণা দিয়েছি ইসলামের পক্ষে একটা অংশ, ইসলামের পক্ষে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ বিশেষ করে কওমি ঘরানার যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, আমরা একাত্রে বসেছি। আলহামদুলিল্লাহ একাত্রে বসে আমরা একটা লিয়াজু কমিটিও তৈরি করেছি, আমরা সবাই একমত হয়েছি। সেখানে জমিয়তে উলামায়ে ইসলাম তারাও কিন্তু সামনে ছিল, তারাও কিন্তু সাংবাদিকদের সামনে তারাও কিন্তু ঘোষণা করেছিল আমরা একটা বাক্স দেব। কিন্তু হঠাৎ জমিয়তে উলামায়ে ইসলাম কেন বের হয়ে গেল এখন পর্যন্ত এটা আমার কাছে জানা নাই। আর এই প্রশ্নটা আমার ভিতরে রয়েই গেল, হঠাৎ বের হয়ে গেল কেন, কোন কারণে? হ্যাঁ, সেখানে তারা একটা কথা উত্থাপন করতেছে যে আমরা নাকি জামাতের সঙ্গে একাত্রিত জোট করতে হয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো জোট হই নাই, এখন কোনো জোট করিও নাই। এখানে একটা আলোচনা আছে, একটা ঘোষণা আছে ইসলামের পক্ষে একটা অংশ। তবে ব্যাপারটা কি কোন জায়গা থেকে বলে, বেশ ভালো কথা, সেটা তো আমাদের ভিতরে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে এখন আমরা কি করব। এইটাই ছিল আমাদের আলোচনা। আমাদের যখন বৈঠক হয়েছিল তখন পরিষ্কার আলোচনা এটাই ছিল যে আমরা এখন তো আলহামদুলিল্লাহ একটা মাসুদের ভাবে একমত হয়েছি। এরপরে বিএনপি, জামাত বা অমুক কাকে আমাদের সঙ্গে আবার সম্পৃক্ততা তৈরি করবো, এটা আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিব। কিন্তু হঠাৎ কোনো আলোচনা না করে হঠাৎ বের হয়ে গেল কেন, এটা আমার বুঝে আসে না। আমার বোধকর্মের ভিতরেও নাই, এটা আমার চিন্তার বাহিরে কথা বলছে। এখন বুঝলাম যে জামাতের গোমরাহি এবং তাদের আকীদার মতো বিভিন্ন আলোচনা ওলামায়ে কেরামদের ভিতরে আছে, ছিল, এখনো আছে, আছে কি না? সেখানে আমাদের কথা এতটুকু যে অনেক কিন্তু রাজনৈতিক ইসলামী দলগুলো এদের সঙ্গে একাত্রিত হইয়া বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে তারা কিন্তু জোটবদ্ধ ছিল। তখন কি জামাতের বিরুদ্ধে কোনো আলোচনা শুনছিলেন কেউ? তখন তারা ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মারাত্মক ভাবে আমাদের কঠিন প্রশ্ন যে বারবার আমরা কিন্তু 53 বছর পর্যন্ত আমরা কিন্তু পরগাছার দায়িত্ব, পরগাছার ভূমিকায় ছিলাম। পরগাছা বলা হয় অন্য গাছের উপরে ভর করে থাকা। কখনোই ইসলাম, কখনোই তার শক্তি নিয়ে আজকে আমরা গাছ হিসাবে ইসলামকে আমরা উপস্থাপন করতে পারি নাই। বাংলাদেশের ভিতরে এই ইসলাম নামক গাছটাকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাবার সুযোগ করে আমরা দিতে পারি নাই। বারবার পরগাছার ভূমিকা কতদিন থাকবে? আর কখনই ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে? সেদিক থেকে আমরা বলবো হ্যাঁ, জামাত অমুক তাদের দোষ থাকতেই পারে, বলবো, কিন্তু বিএনপি কি দুধে নেওয়া? বিএনপি কারা? এরা তো পরিষ্কার ঘোষণা করেছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না। এরা তো পরিষ্কার ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে? যে তারা ইসলাম পন্থীদের উত্থান, এই জন্য তারা চিন্তিত, বিঘ্নিত, তারা অস্থিরতায় ভুগতেছে। কেন ইসলাম পন্থাদের উত্থান হচ্ছে? কথা ঠিক না? এরপরে কি হলো? তারেক রহমান বলেছেন মৌলবাদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না ঘটে। আচ্ছা, বুঝলাম। এখন দেখা যায় তাদের যে চাঁদাবাজি, তাদের যে দুর্নীতি, তাদের যে কেস বাণিজ্য, তাদের যে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা, বক্তব্য, দেশের প্রতি মায়ার যে আমরা দেশে অনেক দেশের কথার সাথে, ভারতের কথার সাথে, তাদের চিন্তার সাথে তাদের অনেকাংশে মিল পড়ে যায়। এটা কিন্তু আমরা চিন্তিত, বিঘ্নিত। সেই লক্ষ্যে আমরা বলবো হ্যাঁ, আলোচনা করবেন। সেখানে কিন্তু বিএনপির যে সুবিধা অসুবিধাগুলো সে আলোচনা আসতে হবে। যদি শুধুমাত্র বিএনপি কে আলোচনা বা অন্যান্য যারা আছে তাদের আলোচনা না নিয়ে আসে এবং শুধুমাত্র জামাত সহ আলোচনা করে, তখন কিন্তু আমাদের সন্দেহ বাড়ে যে খেজুর গাছের উপরে যখন খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, অমুকের ছবি যখন আসবে, তখন কিন্তু ওই যখন পথ করে উঠতে থাকবে,
সব জড়ো হবে, এই আশার বক্তব্য, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন নাকের তৈরি দিয়ে ঘুমায় না সব সদা। সেই হিসাবে সকল পূজা তো আহ্বান জানাবো। আমি কিন্তু কথা বলতে চাই না, তবে এতটুকুই, আমার রাগ করেন আর গোসা করেন, 53 বছর কিন্তু ইসলাম শক্তিশালী হয় নাই। 53 বছর কিন্তু এই দেশের ভিতরে কখনোই দেশের স্বার্থ রক্ষা হয় নাই। আমরা দল করব, আমরা বিভিন্ন কথা বলবো, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে থাকবো, কথা বলবো হকের পক্ষে, ন্যায়ের